বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বইয়ের 18তম দার্স, আর দার্সুস সামিনা আসার 18তম দার্স, অর্থাৎ 18তম সবক পাঠ। তো এই দার্সে গত দার্সে আমরা কি শিখছিলাম? গত দার্সে আমরা শিখছিলাম 6টা বাবের মাজির পূর্ণ গঠন, মাজি মারুফ এবং মাজি মুসবাত এবং মাজি মানফি। মাজি মারুফ হয়ে মানে মাজি অ্যাক্টিভ, অর্থাৎ যেখানে কর্তা উল্লেখ থাকে সেটা হয়ে হা বোধক এবং না বোধক আমরা গত দার্সে শিখছিলাম মাজির। এই দার্সে আমরা শিখব, গত দার্সে শিখছিলাম মাজি মারুফ মানে সে সাহায্য করেছে, সে গিয়েছে, সে খেয়েছে, সে ধরেছে, অথবা সে ধরেনি, সে খায়নি, সে যায়নি, সে শুনেনি, এগুলা যেখানে অ্যাক্টিভ ছিল, যেখানে কর্তা উল্লেখ ছিল। এই দার্সে আমরা শিখব যেখানে কর্তা উল্লেখ নাই, যেটাকে আমরা প্যাসিভ হিসাবে জানি ইংরেজিতে। তো আরবিতে প্যাসিভ যেখানে কর্তা উল্লেখ থাকে না ওইটাকে আরবিতে বলা হয় মাজহুল, ওইটাকে আরবিতে মাজহুল বলে। তো তাহলে আমরা সোজা কথা উপরে আমরা শিখেছি এমন মাজি যে মাজির কর্তা উল্লেখ আছে। এখন আমরা শিখব এমন মাজি যার কর্তা উল্লেখ নেই, যেটাকে মাজহুল বলা হয়। মনে রাখা আবশ্যক, মাজহুলের ক্ষেত্রে 6টি বাব, মাঝখানের হরফের ক্ষেত্রেও এক থাকবে, এক্ষেত্রে কোনো ভিন্নতা হবে না। একটা গুরুত্বপূর্ণ কথা, 1 নম্বরই কথাটা খেয়াল রাখবেন। যেমন মারুফের মধ্যে আমরা একটা জিনিস দেখছি, মাজি নাসরা সে সাহায্য করেছে, দরবা সে প্রহার করেছে, সামিআ সে শুনেছে, কারুমা সে সম্মানিত হয়েছে, ফাতাহা সে খুলেছে, সবশেষ হাসিবা সে হিসাব করেছে বা সে গণনা করেছে। এই যে 6টা আমরা শিখছিলাম, 6টা বাবের মাজিটা, তো সেখানে আমরা কি জানছিলাম? 6 বাবের মাজি একরকমই, কেবল শুধু মাঝখানের অক্ষরটা ভিন্ন হয়। নাসরা দরবা সামিআ এখানে এসে মিম হয়ে গেছে, এখানে এসে আবার কারু পেশ হয়েছে, এখানে আবার জবর, এখানে আবার জের হয়েছে। তো ভিন্নতা কেবল শুধু মাঝখানে, বাকি শুরু শেষ, তারপরে তুমি আমি সে তারা তোমরা ব্যক্তি হিসাবে যে বর্ণগুলা বাড়ে, তা তুম তু না ইত্যাদি সব একরকম, শুধু কেবল মাঝখানে ভিন্ন হয়। এইটা আমরা গত মাজি মারুফ অ্যাক্টিভ যেখানে কর্তা উল্লেখ আছে সেক্ষেত্রে সেই দার্সে আমরা এটা শিখছিলাম, এটা জানছিলাম। আজকের মাজহুলের ক্ষেত্রে আমরা জানব যে মারুফের ক্ষেত্রে তো কেবল মাঝখানে ভিন্নতা ছিল, মাজহুলের ক্ষেত্রে এই ভিন্নতাটাও আর থাকবে না, সব এক হয়ে যাবে একেবারে। মারুফের ক্ষেত্রে 6টা বাব, 6টা মডেল, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একরকমই ছিল, কেবল শুধু মাঝখানে ভিন্নতা ছিল মারুফের ক্ষেত্রে। মাজহুলের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে এসে ওই একটা ভিন্নতাও আর থাকবে না, 6টা বাব শুরু থেকে শেষ এবং মাঝখানেও সবটা একরকমই হবে। এই একটা কথা মাথায় রাখবেন। 2 নম্বরে আসেন, মাজি মাজহুল বানানোর নিয়ম। প্রথম অক্ষরে পেশ এবং মাঝ হরফে জের, এটা খেয়াল রাখবেন। মাজি মাজহুল বানানোর নিয়ম কি? 6টা মডেলের ক্ষেত্রে মাজি মাজহুল একরকমই হবে। 2টা কাজ করতে হবে। একটা কাজ হলো প্রথম অক্ষরে পেশ দিবেন, পেশ পেশ, তো একটা কাজ হলো প্রথম অক্ষরে পেশ, পেশ সবগুলো পেশ দিয়ে দিতেছি, পেশ পেশ, এটা হলো একটা কাজ।
তো মাজি মাজহুল বানানোর ক্ষেত্রে প্রথম কাজ হলো সবগুলোর মধ্যেই পেশ। আচ্ছা, ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা মনে হইতেছে নাকি? আপনাদেরকে কি স্পষ্ট লাগতেছে? হ্যাঁ, মিউট করে দেন। এখন যিনি যুক্ত হয়েছেন মিউট করে দেন। দেখছেন নি? এই যে মিউট করে দেন। এই যে হ্যাঁ, এই যে ক্লাসের শেষ আইসা যদি এইভাবে আনমিউট করা থাকি, বলা লাগে যে ক্লাসের সময়টা নষ্ট হইতেছে, পড়ায় বলার ভিতরে একটা ঘাটতি পড়েছে। আচ্ছা, খেয়াল করেন তো, দেখেন তো মাজঘুরের ক্ষেত্রে প্রথম নিয়ম হলো প্রথম অক্ষরটা সবগুলোর মধ্যে পেশ হবে। দ্বিতীয় যে কাজটা, দ্বিতীয় অক্ষরটা সবগুলোর মধ্যে জেড হবে। এবার দেখেন আগে থেকে কিন্তু দুইটার মধ্যে জেড আছে, যেমন সামি এখানে জেড আছে, হাসি জেড আছে। তো আগে থেকে যেগুলো জেড আছে ওগুলো তো আছেই, বাকি সবগুলো জেড বানিয়ে দেন। তাহলে নুস সদে জবর আছে, জেড দিয়ে দেন। নুসিরা, দুরিবা, সুমিআ এখানে মিমের নিচে আগেই জেড আছে। কুরিমা রয়ের নিচে জেড দেন। ফুতিহা তায়ের নিচে জেড দেন। হুসিবা এখানে আবার আগে থেকে জেড আছে, বাস হয়ে গেছে মাজহুল হয়ে গেছে। তাহলে মাজহুরের মধ্যে আর দেখেন কোনো ভিন্নতা নেই, সবগুলো একরকমই। নুসিরা, দুরিবা, সুমিআ, কুরিমা, ফুতিহা, হুসিবা। আমি এটাকে আবার এখানে নিয়ে আসছি, এক জায়গায় আনলে হলে সমস্যা নেই। তো 6টা মডেল মাজহুলের ক্ষেত্রে গিয়া, প্যাসিভের ক্ষেত্রে গিয়া আর ভিন্নতা থাকলো না, সবগুলোই একরকম হয়ে গেছে। এই দুইটা কথা খেয়াল রাখবেন। 3 নম্বর কথা, সকল ফেয়ালের মাজহুল হয় না। যে সকল ফেয়ালের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, কেবল ওই ফেয়াল থেকে মাজহুল হবে। 3 নম্বর একটা কথা খেয়াল রাখেন, প্যাসিভ এটা সব ফেয়ালের হয় না, সব ফেয়ালের প্যাসিভ হয় না। যেমন আমি বের হয়েছি, তো আমি বের হয়েছি এখানে আমাকে বের হওয়া হয়েছে এমন হবে না। হ্যাঁ, আমি খেয়েছি আমাকে খাওয়ানো হয়েছে এটা হবে। তো সব ফেয়ালের প্যাসিভ বা মাজহুল হয় না, এটা বাংলাতেও, ইংলিশেও, আরবিতেও। এখন তাহলে কোন ফেয়ালের প্যাসিভ বা মাজহুল হয় না? বাংলার দিকে তাকাইলেই বোঝা যায়। আমি বের হয়েছি, তো আমাকে বের হওয়া হয়েছে এটা তো হয় না, তো এটার আরবিরও প্যাসিভ মাজহুল হবে না। এখানে আরেকটা জিনিস আছে বোঝার, খেয়াল রাখেন। যে সকল কাজের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, ওই সকল ফেয়াল বা কাজের ক্ষেত্রে প্যাসিভ হবে। যে সকল কাজের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, সেক্ষেত্রে মাজহুল হবে না। যেমন আমি খেয়েছি, প্রশ্ন করা যাবে কি খেয়েছেন, তো এইটার মাজহুল হইতে পারে যে আমি খেয়েছি আমাকে খাওয়া হয়েছে বা আমাকে খাওয়ানো হয়েছে, যেটাই বলেন। তারপরে আমি মেরেছি, এখানে প্রশ্ন করা যাইব কাকে মারছেন, এই যে কাকে প্রশ্ন করা গেছে। যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় সেখানে মাজহুল হয়, যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না সেখানে মাজহুল হবে না। আচ্ছা, তো এবার আসেন, এখন আমি যদি বলি আমি ঘুমিয়েছি, কি ঘুমাইছেন, কাকে ঘুমাইছেন, এটা হবে না। তাহলে এই ফেয়ালের আরবিরও কি হবে না, মাজহুল, প্যাসিভ হবে না। আমি বসেছি, কি বসেছেন, কাকে বসেছেন, এটা হবে না। আমি বের হয়েছি, কি বের হয়েছেন, কাকে বের হয়েছেন। আমি প্রবেশ করেছি, আমি হেঁটেছি, কি হেঁটেছেন, কাকে হেঁটেছেন, হয় না। তো এগুলোর প্যাসিভও হবে না। এই 3টা বিষয় মাথায় রাখবেন। তো একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, দেখেন। তো 3টা বিষয় ভালো করে মাথায় রাখবেন। তো এবার আসেন, তাহলে আমরা এই 6টা বাব থেকে মাজহুল কীভাবে বানাইতে হয় এটা আমরা জানছি। 6টা বাবের ক্ষেত্রে মাজহুলটা হবে প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, আর 3 নম্বরটা আগের মতোই থাকবে। এবার এখানে তো একটা শিখছি, তাকে নুসির, নাসরা সে সাহায্য করেছে, নুসির তাকে সাহায্য করা হয়েছে। এবার তাকে মহিলা আছে, তাদের দুজনকে আছে পুরুষ মহিলা, তাদের সকলকে পুরুষ মহিলা, তোমাকে পুরুষ মহিলা, তোমাদের দুজনকে, তোমাদের সকলকে পুরুষ মহিলা।
তারপরে আমি, আমাকে, আমাদেরকে, আছে না এই বিষয়গুলা। তো এখন সবটা থেকে এই বিষয়গুলো শিখব। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে নুসিরা, প্রথম অক্ষরটি পেশ, পরের অক্ষরটি জের। এখন পরবর্তীতে বিভিন্ন অক্ষর যুক্ত কিনা ব্যক্তি হিসাবে ভিন্ন হবে। তা সাকিন যুক্ত করলে মহিলা নুসিরত, আলিফ যুক্ত করলে দ্বিবচন, ওয়াওয়ের দ্বারা বহুবচন, হ্যাঁ, তা, তুম, তু ইত্যাদি না, ওগুলো সব ওই আগের মারুফের মতোই হবে, কোনো পার্থক্য হবে না। মারুফ যেমন শিখছি ঠিক তেমনই হবে, আর কোনো পার্থক্য নেই। কেবল এতটুকু মনে রাখলেই চলবে। নুসিরা, নুসিরা, নুসিরত, নুসির, নুসিরতা, নুসিরু, নুসিরনা, নুসিরতা, নুসিরতি, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতুন্না, নুসিরতু, নুসিরনা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মারুফের মধ্যে কথাটা বারবার বলছিলাম যে একটা মডেল থেকে ভালো করে শিখা নিতে পারলে বাকি 5টা এমনি ইজি হয়ে যাবে একেবারে। এখানে ব্যাপারটা এমনই, একটা শিখানেন ভালো করে, বাকিগুলো দেখবেন একদম ইজি হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন, তা আমি একটার ফুল গঠনটা এখানে লিখে দিতেছি, বাকি বইয়ের মধ্যে অবশ্যই সবগুলো থেকেই একেবারে বিস্তারিতভাবে বইয়ের মধ্যে বলা আছে। দেখেন, নুসিরা, নুসিরত, নুসিরা, নুসিরতা। মনে মনে আপনারা মুখস্থ করতে থাকেন। নুসিরু একদম হুবহু আগের মতো একেবারে, পার্থক্য শুধু এতটুক যে শুরুর অক্ষরে জবর পেশ, মাঝখানের অক্ষরটা জের। 6টা মডেল ঠিক একরকমই হবে। মারুফের মধ্যে 6 মডেলের মাঝখানের অক্ষরটা ভিন্নতা ছিল জবর জের পেশের, মাজহুলে আইসা ওই ভিন্নতা আর থাকবে না, সবগুলো এক হয়ে যাবে। একটা অর্থ লিখে দিলাম আর কি, তাকে সাহায্য করা হয়েছে। বাকি সিরিয়ালটা তো আগেরটাই, তাদের দুজনকে সাহায্য করা হয়েছে, তাদের সকলকে সাহায্য করা হয়েছে, তোমাকে সাহায্য করা হয়েছে, তোমাদের দুজনকে সাহায্য করা হয়েছে, তোমাদের সকলকে সাহায্য করা হয়েছে, আমাকে সাহায্য করা হয়েছে, আমাদেরকে সাহায্য করা হয়েছে। তো এখন এখানে দেখেন মূল যে বিষয়টা, ওই তো শুরু প্রথম অক্ষরে পেশ, মাঝের অক্ষরে জের, বাকি সবগুলো আগের মতোই আছে, আগের মতোই আছে। নুসিরা, নুসিরাত, তাকে সাহায্য করা হয়েছে, পুরুষ মহিলা। নুসিরা, নুসিরতা, তাদের দুজনকে সাহায্য করা হয়েছে, পুরুষ মহিলা। নুসিরু, নুসিরনা, তাদের সকলকে সাহায্য করা হয়েছে, পুরুষ মহিলা। বহুবচন পুরুষের ক্ষেত্রে ওয়াও সাকিন আর পরে একটা আলিফ থাকে, এই আলিফটা উচ্চারণে আসে না, এমনি থাকে, এটা এমনি থাকে। নুসিরতা, নুসিরতি, তোমাকে সাহায্য করা হয়েছে, পুরুষ মহিলা, মুজাক্কার মুআন্নাস। নুসিরতুমা, তোমাদের দুজনকে সাহায্য করা হয়েছে। নুসিরতুম, নুসিরতুন্না, তোমাদের সকলকে সাহায্য করা হয়েছে, তোমাদের সকলকে সাহায্য করা হয়েছে, পুরুষ মহিলা। নুসিরতু, নুসিরনা, আমাকে সাহায্য করা হয়েছে,
আমাদেরকে সাহায্য করা হয়েছে। এখানে পুরুষ মহিলা উভয়টার মধ্যেই কি আছে। তো এটা তো একটা গেল। এভাবে আপনি সবগুলো এবার বলেন। দরবা থেকে দুরিবা, দুরিবা দুরিবাত, তাকে মারা হয়েছে পুরুষ মহিলা। দুরিবা দুরিবাতা, তাদের দুজনকে মারা হয়েছে মুজাক্কার মুআন্নাস। দুরিবু দুরিবনা, তো তাদের সকলকে মারা হয়েছে মুজাক্কার মুআন্নাস। দুরিবতা দুরিবতি, তোমাকে মারা হয়েছে মুজাক্কার মুআন্নাস। দুরিবতুমা, তোমাদের দুজনকে মারা হয়েছে, এটাই মুজাক্কার মুআন্নাস উভয়টা। দুরিবতুম দুরিবতুন্না, তোমাদের সকলকে মারা হয়েছে। দুরিবতু, আমাকে মারা হয়েছে, পুরুষ মহিলা উভয়টা এটার মধ্যে আছে। দুরিবনা, আমাদেরকে মারা হয়েছে, পুরুষ মহিলা উভয়টা এটার মধ্যে আছে। তো এখন আপনাদের কাজ হইল কি, এটাকে ভালো করে মুখস্থ করে নেওয়া, একেবারে ভালো করে মুখস্থ করে নেওয়া। তো ওই যে একটা কথা বলছিলাম, সব ফেলের মাজহুল হয় না, এটা নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নেই। এটা আপনি অর্থের দিকে তাকান। সে বসেছে, আমি হেঁটেছি, তো আমি হেঁটেছি, কি হেঁটেছি, কাকে হেঁটেছি, এই প্রশ্ন আসেনি, এখানে আসে না, অতএব এটার মাজহুল হবে না। হ্যাঁ, আমি ধরেছি, কাকে ধরেছেন প্রশ্ন হইতে পারে। আমি খেয়েছি, কি খেয়েছেন। তো ডিসকানেক্ট হয়ে গেছে, আবার একটু ঝামেলা ছিল, দেখেন এবার। তো যেটা বলতেছিলাম, যেই কাজের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, ওই সকল কাজের বা ফেয়ালেরই কেবল মাজহুল হবে, অন্যগুলোর মাজহুল হবে না। তো আমি হেঁটেছি, এখানে কি হাঁটছেন, কাকে হাঁটছেন বলা যাইব না। আমি মেরেছি, কাকে মারছেন এটা বলা যেতে পারে। আমি দেখেছি, কি দেখছো বলা যেতে পারে। আমি পড়েছি, কি পড়ছো বলা যেতে পারে। এগুলোর প্যাসিভ বা মাজহুল হবে। যেগুলোর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, ওগুলোর প্যাসিভ বা মাজহুল হবে না, এটা মনে রাখবেন। যেমন এখানে একটা মডেল আছে, কারুমা, সে সম্মানিত হয়েছে। তো সে সম্মানিত হয়েছে, এখানে কি সে সম্মানিত হয়েছে, কি সম্মানিত হয়েছে, কাকে সম্মানিত হয়েছে, এই প্রশ্ন হবে না। হ্যাঁ, সে সম্মান করেছে, এটা যদি বলেন সে সম্মান করেছে, তখন প্রশ্ন হইতে পারে কাকে সম্মান করছে, ওইটার প্যাসিভ হইতে পারে। ওইটা আবার ভিন্ন আরেকটা মডেল বা আরেকটা মাসদারের। সেটা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন নাসারা একটা মডেল, নাসারা মডেলের অধীনে অনেক মাসদার আছে। নাসারা অ্যানসুর মডেলের অধীনে অনেক মাসদার আছে। তো সব মাসদারই যে প্যাসিভ হবে এমন না। প্রতিটা মাসদারের অধীনেই মডেলের অধীনে যত মাসদার আছে, কিছু কিছু মাসদার দেখা গেছে প্যাসিভ হবে না, আবার কিছু কিছু প্যাসিভ মানে মাজহুল হবে। এটা খেয়াল রাখবেন। আচ্ছা, যেমন নাসারা ইয়ানসুরু, এটা একটা মডেল, এই মডেলের প্যাসিভ হয় নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে, মাজহুল হয়েছে। আবার নাসারা ইয়ানসুরু মডেলের আরেকটা মাসদার হলো আদ-দুখুলু, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা, প্রবেশ করা। এই প্রবেশ করা এটার আবার প্যাসিভ মাজহুল হয় না, অথচ এটা নাসারা ইয়ানসুরু মডেলেরই কি মাসদার। এটা খেয়াল রাখবেন। আবার এখান থেকে এই মেসেজ বা এই ধারণা নেবেন না যে যেই মডেলের মাজহুল হয় ওই মডেলের সব মাসদারের মাজহুল হবে না, ব্যাপারটা এমন না। ওই মডেলের যত মাসদার আছে, ওই মাসদারগুলোর মধ্যে আবার যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে এমন বিষয়টা খোঁজা হবে। যদি হয় সেটার প্যাসিভ হবে, মাজহুল হবে, অন্যথা তার মাজহুল হবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে এখানে মোটামুটি একেবারে 6টা মডেল থেকেই বিস্তারিতভাবে সবগুলার একেবারে মাজহুল দেওয়া আছে। তাহলে এই বহসটার নাম কি? এটা অতীতকাল, মাজি। এটা প্যাসিভ, মানে এখানে কর্তা উল্লেখ নাই, তাহলে মাজি মাজহুল। মাজহুল হয়ে এটা কি হা বোধক না না বোধক, তাকে সাহায্য করা হয়েছে, ওইটা হা বোধক। তাহলে মাজি মাজহুল, মাজি দুঃখিত, হা বোধকটা আগে দেখবো। এটা মাজি, মাজির পরে হা বোধক না না বোধক, হা বোধক, মুসবাত, মাজি মুসবাত। এবার মাজি মুসবাত হয়ে এটা কি মারুফ না মাজহুল? এটা মাজহুল। তাহলে এই বহসটার নাম মাজি মুসবাত মাজহুল, মাজি মুসবাত মাজহুল। হ্যাঁ, সিগা আছে, এটা কোন সিগা বা কি, এগুলা আসবে সামনে, অপেক্ষা করে। তো বহসের নাম কি? এটা মাজি মুসবাত মাজহুল। তো এখন আমরা শিখবো, গত মারুফের মধ্যে আমরা মাজি মুসবাত মারুফও শিখছি, মাজি মানফি মারুফও শিখছি, না বোধক মাজিও গত দার্সে আমরা শিখছি। তো আজকে মাজহুলের ক্ষেত্রেও না বোধক মাজহুলটাও আমরা শিখব। মারুফের ক্ষেত্রে না বোধক মারুফ বানাইছি একদম সহজে। নাসরা, সে সাহায্য করেছে, একটা মিম যুক্ত করে দিয়েছিলাম। মা নাসরা, সে সাহায্য করেনি।
মাজহুলের ক্ষেত্রে ঠিক হুবহু ওরকম, কোনো পার্থক্য নেই। নুসিরা সে তাকে সাহায্য করা হয়েছে, একটা মা যুক্ত করে দেন, মা নসিরা তাকে সাহায্য করা হয়নি, বাস হয়ে গেছে। এবার মা নসিরাত তাকে সাহায্য করা হয়নি, মা নুসিরতা তাদের দুজনকে সাহায্য করা হয়নি, মা নুসিরনা তাদের সকলকে সাহায্য করা হয়নি, মা নুসিরতি তোমাকে সাহায্য করা হয়নি, মা নুসিরতুমা তোমাদের দুজনকে সাহায্য করা হয়নি, মা নুসিরতুন্না তোমাদের কাউকে সাহায্য করা হয় নাই বা তোমাদের সকলকে সাহায্য করা হয়নি, মা নুসিরতু আমাকে সাহায্য করা হয়নি, মা নুসির না আমাদেরকে সাহায্য করা হয়নি। এভাবে সবগুলো মডেল থেকে। মা দুরিবা তাকে মারা হয়নি, মা সুমিআ তাকে শোনা হয়নি বা তার কথা শোনা হয়নি, মা ফুতিহা তাকে খোলা হয়নি, মা হুসিবা তাকে গণনা করা হয়নি, মা কুরিমা তাকে সম্মানিত হওয়া হয়নি। এটা হবে না। কারুমায়া ক্রুমু মডেল থেকে প্যাসিভ হয় না, এটা মনে রাখবে। কারুমায়া ক্রুমু মডেলের কোনো মাসদার থেকেই প্যাসিভ হবে না, কারুমায়া ক্রুমু মডেলের কোনো মাসদার থেকেই প্যাসিভ হয় না, এটাই স্বাভাবিক আর কি, স্বাভাবিক নিয়ম। খেয়াল দেখেন, কারুমায়া ক্রুমু সে সম্মানিত হয়েছে, এখানে কাকে সম্মানিত হয়েছে, কি সম্মানিত হয়েছে, এই টাইপের প্রশ্ন হবে না। এই জন্য এই মডেল থেকে বা এই মাসদার থেকে কি হয় না, প্যাসিভ হবে না। আচ্ছা, তো তাহলে কি বললাম, মাজি মুসবাত মাজহুল মানে নুসিরা তাকে সাহায্য করা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে অতীতকাল মাজি, আবার হয়েছে হ্যাঁ বোধক মাজি মুসবাত, তাকে সাহায্য করা হয়েছে মানে এখানে কর্তা উল্লেখ নাই, কে সাহায্য করছে, তাহলে মাজহুল, মাজি মুসবাত মাজহুল। একটা যদি মা যুক্ত করে দিই না বোধক হয়ে যাবে, তখন মাজি মানফি মাজহুল হবে, মাজি মানফি মাজহুল হবে, সব কটাই এমন হবে, মাজি মানফি মাজহুল। বসগুলো খেয়াল রাখবেন। তো তারপরে এই বইয়ের মধ্যে 19 নম্বর দর্শের আগে দিয়ে একেবারে মাজি মানফি মাজহুল এখানে শিরোনামে দেওয়া আছে, মাজি মানফি মাজহুল, মানফি মাজহুল শিরোনাম দিয়ে সেখানে দেওয়া আছে যে মাজহুলের শুরুতে একটা মা যুক্ত করলেই মানফি হয়ে যাবে, মারুফের শুরুতে মা যুক্ত করলে মানফি হয়ে গেছিল, মাজি মানফি মারুফ, মাজহুলের শুরুতে মা যুক্ত করলে মাজি মানফি মাজহুল হয়ে যাবে, এটা এখানে দেওয়া আছে। তো বইয়ের মধ্যে 6টা মডেল থেকে শুধু প্রথমটা দেওয়া আছে এখানে, মা নুসিরা মা নুসিরাত, মা দুরিবা মা দুরিবাত, মা ফুতিহা মা ফুতিহাত, মা সুমিআ মা সুমিআত, মা হুসিবা মা হুসিবাত। এখানে আবার দেওয়া আছে কারুমা ইয়াকুরুমু মডেল থেকে মাজহুল আসবে না, মাজহুল আসবে না। তো এই তো 6টা মডেল থেকে আমরা মাজি মাজহুলটাও শিখে ফেললাম। ইনশাল্লাহ আগামী দার্সে আমাদের 19তম দার্সে আমরা মুজারে শিখবো, ইনশাল্লাহ আমরা মুজারে শিখবো।